আজকে আমি পাটায় বেটে এত মজাদার ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে যেভাবে ভর্তাটা তৈরি করছি, এই ভর্তাটা একবার তৈরি করলে সারা জীবন মুখে লেগে থাকবে। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। আজকে ইলিশ মাছ দিয়ে ভর্তা তৈরি করব, তবে কাটা সহ একদম পাটায় বেটে একদম পিষে ফেলবো। যাই হোক, এখানে ছোট সাইজের মাছ নিয়েছি, দেখতে পাচ্ছেন তিনটা মাছ কিন্তু 1 কেজির মতো হবে। এই মাছগুলো এখন হলুদ, লবণ, মরিচ মেখে নিচ্ছি আর সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি। এটা মেখে কিছুক্ষণ রেস্টে রাখবো। মশলাটা যদি আপনারা এভাবে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর মাছের ভিতরে অনেকটা মশলা ঢুকবে আর খুবই ভালো লাগবে। চাইলে আদা বাটা, রসুন বাটা এখানে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমি সরিষার তেল আর মশলা দিয়ে মেখে রেস্টে রেখে দিলাম। আর চুলায় একটি প্যান বসে আগের থেকে সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেল দিয়ে মাছটা ভাজার চেষ্টা করবেন। দিয়ে দিলাম সবগুলো, 3টা মাছ দিয়ে এখন খুব ভালো করে মাছটা ভেজে নেব। এই তো এখন আমি উল্টিয়ে নিচ্ছি। এটাকে সাবধানে উল্টাতে হবে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাবধানে উল্টাচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এই মাছ ভাজা দিয়েও কিন্তু এইভাবে ফ্রাই করে মাছ ভাজি করে ভাত খেতে পারেন গরম ভাতের সাথে। যাই হোক, আমি কিভাবে আজকে ভর্তাটা তৈরি করছি এটা স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আপনাদের ভর্তাটা সেরা ভর্তা হবে। যাই হোক, মাছটা একদম ভালো করে কিন্তু ভাজা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছটা অনেকটা একদম ভাজা হয়েছে আর এত সুন্দর একটা ফ্লেভার এসেছিল। এখন ওই মাছটাকে উঠিয়ে ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, প্রায় 10টির মতো শুকনো মরিচ একটু খুব ভালো করে ভেজে নেব। আর কয়েকটা পিস রসুনের কোয়া দিয়ে দিলাম। এখন এগুলো একটু হালকা ভাজা করে নিয়ে নিচ্ছি সাইড করে। এখানে আমি কিছুটা দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আসলে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা খেতে পারি না, মুখে অনেক সময় কাঁচা পেঁয়াজের গন্ধটা সহ্য করতে পারি না, তাই একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করতে পারেন। এই তো পাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ছেঁচে মাঝখানের কাঁটাটা আলাদা করে নেব। আপনারা চাইলে মাছের কাঁটাটা সব পিষিয়ে ফেলতে পারেন, তবে এই যে মাছের মাঝখানে যে কাঁটাটা, এই কাঁটাটা আমি ফেলে দিব। এই কাঁটাটা ফেলে দিয়ে আর সমস্ত কাঁটাগুলো কিন্তু আমি পাটায় বেটে নেব। পাটায় বেটে একদম পিষে ফেলবো। দেখতে পাচ্ছেন, এইভাবে একবার ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন, এত বেশি মজা হয়েছে। আর যাদেরকে খাওয়াবেন তারা তো একদম প্রশংসা করবে। এই তো দেখতে পাচ্ছেন মাছের কাঁটা সহ কিন্তু আমি মাছের মাথা সহ পিষে ফেলতেছি। আর আমি অনেকটা ক্রিস্পি করে ভেজেছিলাম। এই তো খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি, মানে বেটে নিয়েছি। বাটার পরে একটি বাটিতে শুকনো মরিচ ভেঙে নিলাম লবণ দিয়ে, আর হচ্ছে সরিষার তেল দিয়ে এই যে বাটা দিয়ে দিলাম, আর হচ্ছে ভাজা রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি খুব ভালো করে সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি। এখানে বিট লবণ দিতে পারেন, পরিমাণ মতো লবণ দিয়েছি। এই তো বাটা মাছটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দিয়ে দিব হচ্ছে ধনেপাতা আর হচ্ছে লেবুর রস 2 টেবিল চামচ। অবশ্যই এই মাছের ভর্তার ভিতরে লেবুর রসটা অবশ্যই দিতে হবে। আর বিট লবণ দিলে তো খুব সুন্দর মজা লাগবে, মানে এত বেশি মজা লাগবে। যাই হোক, আমি খুব ভালো করে ভর্তাটা মেখে তৈরি করে নিয়েছি আর গরম ভাত দিয়ে পরিবেশন করে নিচ্ছি। চাইলে ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে চেটেপুটে সবাই খেয়ে নেবে। আমার ভর্তাটা তৈরি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। যাকে খাওয়াবেন তারা তো অবশ্যই রেসিপি জানতে চাইবে। চাইলে